दिल ने तुम्हें ख्वाजा, दिल ने तुम्हें ख्वाजा पुकारा है, सारा भारत तुम्हारा है। दिल ने तुम्हें ख्वाजा पुकारा है, सारा भारत तुम्हारा है, सारा भारत तुम्हारा है। जोरे वाले सुभान अल्लाह। दिल ने तुम्हें ख्वाजा पुकारा है, सारा भारत तुम्हारा है, सारा भारत तुम्हारा है। दिल्ली में चलती है निजामुद्दीन की, मुंबई में चलती है हाजी अली की, दिल्ली में चलती है निजामुद्दीन की, मुंबई में चलती है हाजी अली की, यूपी में काछोछा मेहरेरा वाले और आला हज़रत के हमको संभाले, और आला हज़रत के हमको संभाले, क्योंकि मुजाहिद का सहारा है, सारा भारत तुम्हारा है। दिल ने तुम्हें ख्वाजा पुकारा है, सारा भारत तुम्हारा है। जोरे वाले হুজুর খ্বাজা মঈনুদ্দিন চিশতি। গতকালকে আপনাকে বলেছিলাম হুজুর খ্বাজা গরিব নামাজের কিছু বাল্যকালের ঘটনা নাকি। 3 বছর বয়সে তিনার কি ঘটনা ঘটেছিল, 9 বছর বয়সে তিনি হাফিজে কুরআন হয়ে গেছিলেন, 15 বছর বয়সে তিনার আব্বা ইন্তেকাল করে গেছেন, 15 বছর বয়স থেকে তিনি দেশ বিদেশ খাস করে সামারকান্দ বুখারা শহরে তিনি বড় বড় ওলামা শেখ সরফুদ্দিন হুসামুদ্দিন রহমাতুল্লাহ আলাই ইনাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা ইলিম অর্জন করলেন। 21 বছর বয়সে পীর ও মুর্শিদের খোঁজ করতে বের হয়ে গেলেন, হিজাজের দিকে রওনা হলেন। হিজাজের পথে হারওয়ান নামক শহরে একটা গ্রামে শেখ উসমান হারুনির কাছে বায়াত গ্রহণ করলেন। কেমন ভাবে বায়াত গ্রহণ করলেন, কি কি শর্তে, কি বললেন করাতে, সেই মর্মে সেই শর্তে তিনি বায়াতও গ্রহণ করলেন। এবং বায়াত গ্রহণ করার পর তিনার কাছে 20 বছর ধরে খিদমত করলো, সেবা করলো খ্বাজা মঈনুদ্দিন চিশতি। 20 বছর সেবা যত্ন করার পর পীরকে নিয়ে মক্কা শরীফ হজ করতে গেলেন। এতদূর অবধি বলেছিলাম নাকি? আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, হজ করতে মক্কা শরীফ আসলেন। মক্কা শরীফে খ্বাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজকে খ্বাজা উসমান হারুনি কাবা শরীফে জালি ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, আমার মুরিদ আমার খলিফা মঈনুদ্দিনকে তুমি তোমার দরবারে, তোমার পাক দরবারে গ্রহণ করে নাও, কবুল করে নাও। বেরাদার এইভাবে যেমন করে খ্বাজা উসমান হারুনি দোয়া করতে লাগলেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে গায়েবী ভাবে অদৃশ্যভাবে আওয়াজ আসলো, উসমান হারুনি তোমার মুরিদ মঈনুদ্দিনকে আল্লাহর দরবারে কবুল করে নেওয়া হয়েছে। শেখ উসমান হারুনি তার শিষ্য তার মুরিদ খ্বাজা মঈনুদ্দিন হাসান চিশতি রহমাতুল্লাহ আলাইকে সঙ্গে করে মদিনা তিনি গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা একটু ধ্যান দিয়ে শুনুন, শুনতে ভালো লাগছে কিনা? মক্কা শরীফে বেরাদার এই হলো মক্কা শরীফের পথ টেনে তিনি মদিনা শরীফে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কে কে হাজি আছেন একবার হাত তোলেন। হুজুর উমরা করেছেন, হাজি কে আছে? মুতামির হজ কে করেছেন? হাজি, মাশাআল্লাহ। একজনে হাজি আনোয়ার সাহেব নাকি? হাজি আনোয়ার সাহেব, আনারুল সাহেব। আর কেউ হজ করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে একটা ছোট্ট একটা কথা বলে দিই, হজ কে করবে, হাজি কে হবে, এটা আল্লাহ যার ভাগ্যে লিপিবদ্ধ রেখেছে সেই তো করবে।
কিন্তু ওলামায়ে আহলে সুন্নাতের মুখ থেকে এবং কিতাবপত্র থেকে যেটা আমি পেয়েছি, যে হাজি কখন হয় মানুষ, হজ করার সুযোগ কখন পায়, হজ করার চান্স কিভাবে মানুষ পেল, কখন মানুষ হজ করতে যাবে। আপনারা প্রত্যেককেই জানেন হাজিরা কাবা শরীফের তওয়াফ করে নাকি। এই কাবা শরীফকে তৈরি কে করেছেন? তো মুআররিখিনগণ ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এই ছোট ছোট কথাগুলো মনে রাখবেন। কাবাকে কম বেশি 11 বার তৈরি করা হয়েছে। কতবার? সর্বপ্রথম ফারিস্তা তৈরি করেছেন, ওর পর হযরত নূহ আলাইহিস সালামের তুফানে কাবা শরীফ ঢাকা পড়ে গিয়েছিল। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে পুনরায় আবার তৈরি করলেন। কি করলেন? বাপ এবং বেটা মিলে কাবা শরীফকে কি করলেন? রাজমিস্ত্রির কাজ করেন কি করেন না এখানে কেউ? করেন না? কে কে রাজমিস্ত্রি আছে একবার হাত তোলো বাবু। হাজি সাহেব রাজমিস্ত্রি? আচ্ছা, আপনাদের এই এলাকায়, আপনাদের এই গ্রামে এত বড় একটা যদি দেওয়াল তৈরি করে, তো মিস্ত্রি হোক লেবার হোক নিজের হাইট অনুযায়ী ইট গাঁথলেন। ইট গাঁথার পর উপরোক্ত অংশ আর হাইটে পায় না, ওই উপরোক্ত গাঁথার জন্য কি তৈরি করেন? মাচান বলে আমাদের এলাকায়। আপনাদের এলাকায় কি বলে? মাচান। বাবা, মাচান তৈরি করেন কেন? কারণ হাইটে পাচ্ছেন না, আপনার উচ্চতা অত নয়, এই জন্য মাচানের মাধ্যমে তৈরি করেন উপরোক্ত অংশ। কাবা শরীফ উচ্চতায় 43 ফুট। কত ফুট? তো এত উচ্চতা ইব্রাহিম নবী ছিল না, উনিও ওনার হাইট অনুযায়ী কাবাকে তৈরি করলেন। কাবাকে তৈরি করার পরে এবার মাচান তৈরি করেছিলেন না। না, আল্লাহ পাক বলল, আমি একটা পাথরকে হুকুম দিয়ে দিলাম, তুমি যখন উপরোক্ত অংশ গাঁথবে, পাথরের উপর চাপবে, বলবে আমি উপরটা গাঁথবো, অটোমেটিকলি পাথরটা উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। তুমি যখন বলবে যে আমি নামবো, পাথরটি অটোমেটিকলি তোমার কথায় নিচে নেমে যাবে। আজ পর্যন্ত ওই পাথরটির জায়গাটির নাম হচ্ছে মাকামে ইব্রাহিম পাথর। হাজি সাহেবরা যায় ওখানে 2 রাকাত নামাজ পড়েন নাকি, ওখানে 2 রাকাত নামাজ পড়েন। মাকামে ইব্রাহিম, যেটার পাথরের ওপর ইব্রাহিম নবী আরোহণ করে সবার হয়ে কাবাকে সম্পূর্ণ নির্মাণ করেছেন। আমার বক্তব্য ইউটিউবে ছাড়া আছে, বিজ্ঞান, সায়েন্স এবং কোরআন ভার্সেস। হ্যাঁ, তো এখানে একটা বিজ্ঞানের মত আমি পেয়েছিলাম, বলে দিচ্ছি। বিজ্ঞান সায়েন্সরা ইসলামের কোরআন রিসার্চ করে, গবেষণা করে, ইসলামকে ফলো করে, আর আজকের বিজ্ঞানরা সব কিছু গবেষণা করে কোরআন থেকে রিসার্চ করে বার করতে লেগেছেন। ওই যে ইব্রাহিম নবী আর তার ছেলে পাথরের ওপর চেপে উঠে কাবা তৈরি করলেন, নামলেন, এই উঠা নামা পাথরটার ওপর বিজ্ঞান সায়েন্স দৃষ্টিপাত করে বর্তমান যুগে লিফট আবিষ্কার করে দিলেন। জোরে বলেন, উঠা নামা ওই পাথর থেকে। এখানে একটা কথা পাওয়া গেল, হযরতে ইব্রাহিম নবী কাবাকে তৈরি করলেন। কাবাকে তৈরি করার পর আল্লাহকে বলতেছে কাবা নির্মাণ করা কমপ্লিট, কাবা তৈরি করা সম্পূর্ণ। আল্লাহ পাক বলতেছে তাই? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে একটা আয়াত এনেছে, ওয়া আযিন ফিন্নাস। কি বললো? ওয়া আযিন ফিন্নাস। ইব্রাহিম নবীকে বলতেছে এবার এলান করে দাও, অ্যালাউন্স করে দাও মানুষের মধ্যে, যেন তারা এই কাবা শরীফের তওয়াফ করতে আসে। সুবহানাল্লাহ। আগামী কালকে আমি শুনলাম আল্লামা বালিয়াবি সাহেব আসবেন, তো উনার ব্যাপারে অ্যালাউন্স করা হবে এলাকাতে নাকি। সুপরিচিত একজন ইন্টারন্যাশনাল ব্যক্তি আসছে, অ্যালাউন্স করা হবে যে অমুক ব্যক্তি আসতেছে। ইব্রাহিম নবী, আচ্ছা বলেন তো, আমাদের শব্দে, আমাদের ভয়েসে, আমাদের কণ্ঠে এতটা শক্তি আছে যে মসজিদ থেকে বিনা মাইকের মাধ্যমে চিল্লিয়ে বললাম যে পুরো কালিয়াচাক পর্যন্ত সব এলাকাবাসী শুনে নাও, কালকে বালিয়াবি আসছে বা আজকে বালিয়াবি আসছে, আপনারা সবাই চলে আসবেন। এই আওয়াজ কি কালিয়াচাক পর্যন্ত পৌঁছবে? পৌঁছবে? আপনার তালতলা অবধি পৌঁছবে? পৌঁছবে না। মাইকের দমেই তো আমরা দম পাই, আর বিনা মাইকের মাধ্যমে আমাদের দম নেই। ইব্রাহিম নবী বলল, আল্লাহ তুমি তো বলতেছো অ্যালাউন্স করো, ডাক দাও, ডাক দাও, এলান করো, আমার ডাকটা কতটুকু শুনতে পাবে মানুষ, কত দূর পর্যন্ত পৌঁছবে? আল্লাহ পাক বলল, তোমার ডাক দেওয়ার কাজ, অ্যালাউন্স করার কাজ অ্যালাউন্স করো, ডাকটা কোথায় কিভাবে পৌঁছাতে হবে ওটা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম নবী জাবালে আবু কুবাইস, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেটা পাহাড়, আবু কুবাইস পাহাড়ের ওপর চেপে ডাক দিলেন।
তওয়াব করতে এসো। এই ডাকটা পুরো 194টা মিলিত জীবিত দেশের প্রত্যেক আনাচে কোনাচে আওয়াজটা পৌঁছে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নাই বাবা, যারা মায়ের গর্ভে ছিল তাদেরও গর্ভ পর্যন্ত ইব্রাহিম নবীর কাবা তওয়াফ করতে আসা এই ডাকটা পৌঁছে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, পুরুষের পৃষ্ঠে যারা আছে এখনো জন্মইনি তাদেরও কাজ পর্যন্ত পৌঁছে গেল। শুধু তাই নয়, তখন তো আমরা ছিলাম না, ছিলাম কোথায়? রুহের জগতে। ইব্রাহিম নবীর ওই কাবা তওয়াফ করতে আসা ডাকটা আলামে আরওয়াহ রুহের জগৎ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম নবীর ডাক শুনে স্কুল মাদ্রাসাতে ছাত্রদের স্টুডেন্টদের নাম এক এক করে যখন শিক্ষক উচ্চারণ করে, তখন ছাত্ররা যার যেটা নাম হয় শ্রবণ করার পর বলে লাব্বাইক বা ইয়েস স্যার বা ইয়েস ম্যাম বলে। কি বলেন? ইব্রাহিম নবীর ডাক শুনে যে মায়ের গর্ভ থেকে, যে তখন পৃথিবীতে থাকা অবস্থাতে যে রুহের জগৎ থেকে ডাক শুনে ইব্রাহিম নবীর এটা বলেছিল লাব্বাইক। একবার যে লাব্বাইক বলেছে পৃথিবীতে সে একবার হজ করার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দুবার লাব্বাইক বলেছে সে দুবার হজ করার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে তিনবার লাব্বাইক বলেছে সে তিনবার হজ করার সুযোগ পাবে। হাজী আনারুল সাহেব নিশ্চয় ये মত অনুযায়ী লাব্বাইক রুহের জগতে বলেছিলেন বলে হজ করার সুযোগ পেয়ে নিয়েছে। এখন বাবাজি আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা যদি লাব্বাইক না বলেছি তাহলে কি হজ করতে পাবো না, তাহলে কি হজ করার সুযোগ হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটারও একটা উপায় আছে। উপায় কি? আদ-দুআ, দুআ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিনিস, প্রার্থনা এমন একটা জিনিস যে দুআতে তাকদির ভাগ্যকেও কিন্তু পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ। তাকদিরকেও পরিবর্তন করতে পারে, ভাগ্যকেও চেঞ্জ করতে পারে। অতএব যদি লাব্বাইক না বলার কারণে হাজী হবার সৌভাগ্য আপনার ভাগ্যে না থাকে, তাহলে দোয়া করবেন ফজরের নামাজ পড়ে, দোয়া করবেন এশার নামাজ পড়ে, দোয়া করবেন জোহরের নামাজ পড়ে, দোয়া করবেন আসরের নামাজ পড়ে, দোয়া করবেন মাগরিবের নামাজ পড়ে। আল্লাহ গো একবার মদিনা যাবার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ খোদা ये घुमंत तकदीर जगिए दाओ। সুবহানাল্লাহ। सुभान बोलें। সুবহানাল্লাহ। ए खुदा ये घुमंत तकदीर जगिए दाओ, ए खुदा ये घुमंत तकदीर जगिए दाओ। चोख दिए ছোট নবীর মদিনা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। চোখ দিয়ে ছোট নবীর মদিনা দেখিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও। চোখ দিয়ে ছোট নবীর মদিনা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা, সোনার ক্ষমতা তুমি, সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা। ফির মসজিদে নবাবির আজান শুনিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও। চোখ দিয়ে ছোট নবীর রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কুরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কুরআন। সে হাতে নবীর রওজার জালি ধরিয়ে দাও। চাই না আমি হয়ে গেলে মা, চাই না আমি হয়ে গেলে মা, চাই না জান্নাতে যেতে। নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও। চোখ দিয়ে ছোট নবীর মদিনা দেখিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি
গরিব নামাজকে খ্বাজা উসমান হারুনি মদিনার মধ্যে নিয়ে যায়। মদিনার মধ্যে যাবার পরে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে, নবীজির রওজার সাইডে খ্বাজা গরিব নওয়াজ সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল আম্বিয়া। জোরে বলেন। যেমনই নবীকে সালাম দিয়েছে তেমনি উত্তর এসেছিল কিনা বলেছিলাম না? কি উত্তর? ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবাল মাশাইখ। খ্বাজা মঈনুদ্দিন চিশতি সালাম করলো আর উত্তরও পেয়ে গেল। আশেপাশে যারা উপস্থিত ছিল তারাও শুনতে পেয়েছিল। একই সেম আমাদের ইমাম, আপনাদের ইমাম, ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রহমাতুল্লাহ আলাই, তিনিও যখন সালাম করে নবীর রওজার জালি ধরে, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, তখন তিনিও উত্তর শুনতে পেয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমাম আল আজম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেম গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন মদিনাতে রওজে আকদাসে জালি ধরে সালাম দেন, উনিও সালামের উত্তর শুনতে পান, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবাল আকতাব। জোরে বলে সুবহানাল্লাহ। এ বেরাদার, আপনিও মদিনা গিয়েছেন, আপনিও নিশ্চয় সালাম করেন। আপনি সালামের উত্তর শুনতে পান না বলে দুঃখিত হওয়ার প্রয়োজন নেই ভাই। উনাদের ব্যাপার আলাদা, আমাদের ব্যাপার আলাদা। উনার মতন চরিত্র যদি বানান তবেই না কান দিয়ে শুনতে পাবেন। সেই কান আমাদের মতন নেই, গরিব নামাজের মতন আমাদের কান নেই। এই কান্দারাতে ডিজে শুনবেন, এই কান্দারাতে বক্স বাজা শুনবেন, এই কান্দারাতে ফিল্মের অ্যাক্টরদের ড্যান্স দেখা দেখি গান বাজনা শ্রবণ করবেন, এই কান্দারাতে গালিগুলো শুনবেন, এই কান্দারাতে কত কি করবেন, আর এই কানে মনে করছেন নবীর সালামের জবাব শুনতে পাবেন না। গরিব নামাজের ক্যারেক্টার, গরিব নামাজের চরিত্রের সঙ্গে নিজের চরিত্রকে মিলান এবং দেখুন কেমন ছিলেন উনি। উনার চরিত্রের মতন যদি নিজের চরিত্রকে তৈরি করেন তবেই নাই কান্দারা নবীর রওজার ভিতর থেকে সালামের উত্তর শুনতে পাবেন। ইমাম আজম আবু হানিফা উনার মতন নিজের চরিত্রকে বানাবেন, তবেই না উনার মতন সালামের উত্তর নবীর রওজার ভিতর থেকে শুনতে পাবেন। হুজুর গৌসুল আজম জিলানী আব্দুল কাদের মহিউদ্দিন তিনার মতন ক্যারেক্টার তৈরি করেন, তবেই না তিনার মতন রওজার ভিতর থেকে সালামের উত্তর শুনতে পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়াত দান করে পূর্ণ আমিন। রওজাতে নবীর রওজাতে শেখ উসমান হারুনি গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই দুজন মিলে কিছুক্ষণ বেরাদার ওখানে মুরাকাবা করলেন। সাধনা তপস্যা করার পর এবার বেরাদার খ্বাজা উসমান হারুনি এবং গরিব নওয়াজ চলে গেলেন সিউস্তান। কোথায়? সায়ুস্তান চলে গেলেন। সায়ুস্তানে যাবার পর বিশ্ববিখ্যাত ওখানে একজন আল্লাহর ওলি বসবাস করতেছিলেন, শেখ মাহমুদ রহমাতুল্লাহ আলাই। ইনি এমন একজন আল্লাহর ওলি ব্রাদার যিনি আল্লাহর ভয়ে এমন ভাবে কান্না করত যেন চোখ দিয়ে রক্ত ঝরতো, চোখ দিয়ে অশ্রু তো ঝরতো, রক্ত পর্যন্ত ঝরতো। 7 দিন তিনি রোজা রাখতেন, এক দিন না খেয়েও তিনি পার করে দিতেন। আল্লাহর ধ্যানে বেরাদার সময় বেশিটা কাটাতেন। ওই ওয়ালির দরবারে গরিব নওয়াজ এবং তিনার পীর মুর্শিদ উসমান হারুনি কিছুক্ষণ সময় কাটালেন এবং তিনার কাছ থেকে কিছু নসিহত শ্রবণ করলেন, কিছু পরামর্শ নিলেন। তারপর ওই সায়ুস্তান থেকে বেরাদার গরিব নওয়াজ এবং শেখ উসমান হারুনি চলে গেলেন বোখারাতে যাবার পরে শেখ গরিব নওয়াজ খ্বাজা মঈনুদ্দিন চিশতি এবার পীরের কাছ থেকে ব্যাক ফেরত বিদায় নিলেন। কি নিলেন? বিদায়। হুজুর বলতেছে যাও, এবার তুমি যাও। খ্বাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই খ্বাজা উসমান হারুনির কাছ থেকে পারমিশন নিয়ে পীরের কাছ থেকে এবার 20 বছর যাবত ছিলেন। 20 বছর পর তিনার কাছ থেকে আলাদা হচ্ছেন, ভিন্ন হচ্ছেন, তিনার কাছ থেকে ছিন্ন হচ্ছেন, তিনার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, ফেরত হয়ে যাচ্ছেন, ব্যাক হয়ে যাচ্ছেন। কান্না ঝরবে কি ঝরবে না?
অশ্রু ঝরতে ঝরতে বিদায় নিলেন। গরিব নামাজ ওখান থেকে বোখারা থেকে সুজা চলে আসলেন ইস্পাহান। কি নাম? ইস্পাহান। ইস্পাহানে আসার পর ওখানে হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নাম শুনেছেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে ওখানেই তিনি মুরিদ বানালেন। জোরে বলেন, মুরিদ করলেন। মুরিদ করার পর ফের আবার তিনি মাদিনা মক্কা হজ করার জন্য পাড়ি দিলেন। মক্কাতে গেলেন, মক্কাতে হজ সম্পন্ন করার পর মাদিনাতে যেমন আসলেন, মাদিনাতে আমার আপনার নবী বলতেছে, মঈনুদ্দিন, মঈনুদ্দিন, তুমি হচ্ছ দ্বীনের সাহায্যকারী, তুমি হচ্ছ দ্বীনের হেল্পকারী, যাও দ্বীন ইসলামের প্রচার ও প্রসার ও হেল্পের জন্য হিন্দুস্তানের জমিন অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে চলে যাও। এই বাশারাত, এই সুসংবাদ আমার নবী রওজার ভিতর থেকে হুজুর গরিব নামাজকে দ্বিতীয় হজে দিলেন, দ্বিতীয় বা তৃতীয় হজে এরকম দিলেন। গরিব নামাজ এই কথা শোনার পর তিনি বললেন, ঠিক আছে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতর থেকে একটা ফল দিলেন, জান্নাতি ফল। কি বলেন? জান্নাতি ফল, বেদানা ফল। কি? জান্নাতি বেদানা ফল গরিব নামাজের হাতে দিলেন। হাতে নেওয়ার পর গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই ওই বেদানা ফলটাকে আদবের সহিত, সভ্যতার সহিত, ভদ্রতার সহিত ভক্ষণ করলেন। ভক্ষণ করার পর বলতেছে, হুজুর আমি তো হিন্দুস্তানের বাসিন্দা নই, আচ্ছা আপনি কি আমার মতন বীরভূম চিনবেন? আমি বীরভূমের বাসিন্দা, আপনি বীরভূম চিনবেন? এমন এলাকা যে এলাকা আপনার যাওয়া নাই, আপনি কি চিনবেন? চিনবেন। হুজুর আমার তো হিন্দুস্তান, ইন্ডিয়া, ভারত তো চিনা নাই, চিনব কি করে? হিন্দুস্তান কোথায় আছে, তার নকশা কোথায় কি যেতে হবে, সেট ডিজাইনটা কি, ডেকোরেটরটা কি, কোথায় অবস্থিত রয়েছে, কিভাবে কোন দিক দিয়ে যাব, এই চিন্তা করতে করতে গরিব নামাজ মদিনা শরীফের মধ্যে নবীর রওজার সাইডে মাগরিবের টাইমে নামাজ পড়ার পর বেরাদার তাসবিহ তাহলিল করতে করতে ঘুমিয়ে পড়লেন। এশা আর মাগরিবের মাঝামাঝি অবস্থাতে আমার নবীজি স্বপ্নে আসার পর পুরো ভারতের নকশা ম্যাপকে গরিব নামাজের অন্তরের মধ্যে গেঁথে দিলে। সুবহানাল্লাহ। গরিব নামাজ যেমনই ঘুম ভাঙলো, তিনি বেরাদার কাশফের চোখ দিয়ে, কালবের চোখ দিয়ে পুরো হিন্দুস্তান, পুরো ভারত, পুরো ইন্ডিয়াকে দর্শন করে নিলেন। পুরো ভারতবর্ষকে পরিদর্শন করার পরে গরিব নামাজ বেরাদার হিন্দুস্তানে আসার প্রোগ্রাম শুরু করলেন। হিন্দুস্তানে, ভারতে আসার যাত্রা আরম্ভ করলেন। সঙ্গে আছেন ওই যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। জানেন বেরাদার, রওজা থেকে আসার পর নবীজি মদিনা থেকে হিন্দুস্তানের যাত্রা শুরু করলেন। কোথাকার যাত্রা? চিৎকার মেরে বলেন, কোথাকার? ভারতের যাত্রাতে সর্বপ্রথমে শুরু করে দিলেন মদিনা থেকে ডাইরেক্ট তিনি বাগদাদ শরীফ যায়। কোথায়? বাগদাদে কে আছে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফে যায়। এই যে উনি মদিনা থেকে হিন্দুস্তান আসবেন, এর মাঝে বহু আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে করতে উনি আসতেছেন। দেখুন কিভাবে আসতেছেন। মদিনা থেকে বেরাদার রওজার জালি ধরে বেরাদার কান্না করার পর ওখান থেকে বেরাদার বিদায় নেবার পর বেরাদার তিনি ডাইরেক্ট চলে গেলেন বাগদাদ শরীফে। এবার দেখেন বেরাদার, বাগদাদ শরীফে তিনি আসার পর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজারের সাইডে কিন্তু বেরাদার মুরাকাবায় বসলেন। ইতিহাস লিপিবদ্ধ করতেছে, খাজা গরিব নওয়াজ মদিনা থেকে হিন্দুস্তানের যাত্রার পথে প্রথমে উরুসুল বিলাদ বাগদাদ শরীফে গৌস পাকের মাজারে 5 মাস তিনি খিদমত করেছে। কত মাস? 5 মাস সময় কাটিয়েছেন। 5 মাস পর বাগদাদ শরীফ থেকে তিনি বেরিয়ে পড়লেন নিশাপুর। কোথায়? নিশাপুর। নিশাপুর হয়ে ওখান থেকে আসলেন আউস, আউস থেকে আসলেন সাবজওয়ার। কি নাম এলাকা? এমন এমন এলাকার নাম শুনবেন, দেখুন।
সাবজোয়ার বেরাদার প্রবেশ করলেন, সাবজোয়ার প্রবেশ করলেন এই অঞ্চলটাতে বেরাদার। প্রায় মানুষ কিন্তু বেরাদার অন্ধ, প্রায় অন্ধ মানে এই যে চোখের অন্ধ তা নয়, অন্তরের অন্ধ। আল্লাহকে চিনে না বেরাদার, নাবিকে এটা চিনে না, কেমন ভাবে কালমা পাঠ করতে হয় এটা চিনে না। সাবজোয়ার এলাকার মধ্যে যেতে যেতে বেরাদার একটা বাগানের মধ্যে তিনি প্রবেশ করেছেন। গরিব নওয়াজ একটা বাগানের মধ্যে প্রবেশ করেছেন, আর বেরাদারও হঠাৎ করে দেখতেছেন ওই বাগানের যে মালিক, ওই বাগানের যে মালিক বেরাদার, সে মালিক কিন্তু কোনো ভয়ঙ্কর ব্যক্তি, মালিক কিন্তু খুবই রাগান্বিত ব্যক্তি, মালিক কিন্তু খুবই বড় পাপী ব্যক্তি, মালিক কিন্তু খুবই খারাপ ব্যক্তি। বেরাদার খ্বাজা মঈনুদ্দিন চিশতি যখন জঙ্গলের মধ্যে ওই বাগানের মধ্যে প্রবেশ করতে আরম্ভ করলেন, এলাকার মানুষরা বলতেছে হুজুর এই এলাকার সব চাইতে মাফিয়া, মাফিয়া মানে বুঝেন না, সব চাইতে বড় ডন, কুখ্যাত ডন, তার এটা বাগান, এই বাগানে যে প্রবেশ করে সে তাকে আস্ত রাখে না। হুজুর আপনি প্রবেশ করিয়েন না। গরিব নওয়াজ কারো কথা না শুনে জঙ্গলের মধ্যে বাগানের মধ্যে প্রবেশ করলেন। দেখলেন বিশাল বড় একটা বৃক্ষ, বিশাল বড় একটা গাছ, গাছের পাশে একটা তালাব, একটা পুকুর রয়েছে। পুকুরের মধ্যে তিনি উজু করলেন। উজু করার পর বেরাদার মুসাল্লা বিছালেন গাছের নিচে। মুসাল্লা বিছানোর পর তিনি নামাজ আদায় করতে আরম্ভ করলেন। যেমনই নামাজ পড়তে লেগেছে এই বেরাদার কুখ্যাত ডন মাফিয়া তার নিজের জঙ্গলের মধ্যে প্রবেশ করে গিয়েছে। দেখতেছেন একজন ব্যক্তি আজকে তার তালাবের মধ্যেতে, তার পুকুরের মধ্যেতে ওযু সম্পূর্ণ আজকে পরাজয় করতে পারেনি, বরং নিজেরাই হেরে যায়। সুলতান শিহাবুদ্দিন মোহাম্মদ গয়রি হেরে গিয়ে তার সেনাবাহিনী দলবলকে নিয়ে হিন্দুস্তান থেকে বেরিয়ে পাঞ্জাবের দিক দিয়ে যাচ্ছেন, আর ওইদিকে গরিব নওয়াজ ঢুকতেছে, আর এইদিকে হেরে যাওয়া কাফিলা মুসলমানদের বেরিয়ে যাচ্ছে। গরিব নওয়াজকে দেখার পর আল্লামা সুলতান শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরি বলতেছে, বাবা তুমি কোথায় যাবা? বলতেছে আমি যাব হিন্দুস্তানের মাটিতে, আমি যাব ভারতের মাটিতে। কেন? ইসলামের প্রচারে। তো সুলতান শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরি বলতেছে যেও না, পৃথ্বীরাজকে পারবে না, পরাস্ত করতে পারবে না, পরাজয় করতে পারবে না, হেরে যাবে। তো গরিব নওয়াজের উত্তর কি ছিল জানেন? গরিব নওয়াজ বলতো, ও সুলতান শিহাবুদ্দিন তুমি গিয়েছিলে তলোয়ারের ভরসায়, আর আমি যাচ্ছি খোদার ভরসায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি গিয়েছিলে তলোয়ারের ভরসায়, আর আমি যাচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভরসাতে। জোরে বলেন। এই জন্য সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখবেন, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রাখবেন। প্রতিটি ভরসাশীল আল্লাহর উপর রাখা কাজকে আল্লাহ পাক নিজেই সম্পন্ন করে দেয়। জোরে বলেন। আব্বাজি মুআজ্জাজ পাঞ্জাব থেকে বেরাদার তিনি আস্তে 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 লাহোর পৌঁছে যায়। লাহোরের মধ্যে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি নাম হচ্ছে বেরাদার হযরতে আলী ইবনে উসমান হাজিয়ারি দাতা গঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাই। তিনার মাজারের মধ্যে বেরাদার কম বেশি তিনিও কয়েকদিন ওখানে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া জিয়ারত করলেন, ওখানে তিনি মুরাকাবা করলেন, কিছুদিন ওখানে এতেকাব অবস্থায় থাকলো। লাহোরের মধ্যেতে দাতা গঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাইয়ের মাজার থেকে এবার তিনি বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পথে দিল্লির সরজমিনে পৌঁছে গেলে। दिल ने तुम्हें ख्वाजा, दिल ने तुम्हें ख्वाजा पुकारा है, सारा भारत तुम्हारा है। बोलें, दिल ने तुम्हें ख्वाजा पुकारा है, सारा भारत तुम्हारा है, सारा भारत तुम्हारा है। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোন শায়রে ইসলাম নয়, শায়রে ইসলাম তো আপনাদের মুয়াজ্জিন সাহেব আশরাফ সাহেব। আমি শায়ের নয়, তবু একটা দুটো সুন্দর টুটাফুটা জামানে পড়তেছি নাকি। আবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। दिल ने तुम्हें ख्वाजा पुकारा है, सारा भारत तुम्हारा है, सारा भारत तुम्हारा है। दिल्ली में चलती है निजामुद्दीन की, मुंबई में चलती है
हाजी अली की, दिल्ली में चलती है निजामुद्दीन की, मुंबई में चलती है हाजी अली की, यूपी में काछोछा मेहरेरा वाले, और आला हजरत के हमको संभाले, और आला हजरत के हमको संभाले, क्योंकि मुजाहिद का सहारा है सारा भारत तुम्हारा है। दिल ने तुम्हें ख्वाजा पुकारा है, सारा भारत तुम्हारा है। जोरे वाले বাবাজি দিল্লির সরজমিনে গরিব নামাজ এবার পৌঁছে গেলেন। এবার এখান থেকে গরিব নামাজের পাওয়ার কারামাত জাহির হতে আরম্ভ। দিল্লির মধ্যে যেমন গরিব নামাজ পৌঁছে গেলেন, ওখানে একটা বাদশা ছিল, ওখানে একটা রাজার মন্ত্রী ছিল, নাম হচ্ছে বেরাদার রাজা খাওয়ান রাও। রাজা খাওয়ান রাও এ কিন্তু দিল্লির সরজমিনে বসবাস করত। খাজা গরিব নওয়াজ বেরাদার দিল্লিতে আসার পর ইসলামের কাজ শুরু করে দেয়, ইসলামের কাজ আরম্ভ করে দেয়, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করে দেয়। দেখতেছেন এক 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 করে 10 জন ব্যক্তি গরিব নওয়াজের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে যায়। ও গরিবে নামাজ, যার পদধূলিতে, যার চরণধূলি দিল্লির সরজমিনে যেমন পড়ে, সবাই ইসলামের দাওয়াত কবুল করতে থাকে, সবাই মুসলমান হতে থাকে, সবাই ইসলামকে মান্য করতে থাকে। এই দিক দিয়ে বেরাদার দিল্লির ওই বেরাদার হিন্দুদের রাজা খান কাছে, রাজা খামান রায়ের কাছে খবর পৌঁছে যায়, দিল্লির মধ্যে একজন ব্যক্তি এসেছে, দিল্লির মধ্যে একজন ফকির এসেছে, দিল্লির মধ্যে একজন মুসলমানদের সেনা এসেছে, সবাই তার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, সবাই তার মুরিদ হয়ে যাচ্ছেন। হুজুর আপনি কিছু করুন, না হলে আমাদের দেবদেবতার ঘন্টি শেষ হয়ে যাবে, দেবদেবতা ধ্বংস হয়ে যাবে, দেবদেবতার ডঙ্কা বন্ধ হয়ে যাবে। বেরাদার যেমনই এই বার্তা আজকে রাজা খাবান রাওয়ের কাছে পৌঁছে যায়, তিনি বলল ঠিক আছে, আজকে তাকে ধ্বংস করা হবে। কয়েকটা প্ল্যানিং করলো, কয়েকটা ফন্দি বাঁধলো, তবুও গরিব নওয়াজকে শেষ করতে পারলো না, গরিব নওয়াজকে ফিনিশ করতে পারলো না। বেরাদার রাজা খাওয়ান রায় সে মনে মনে একটা কল্পনা করলো, একজন ব্যক্তি নামি দামি কুখ্যাত আর একজন মাফিয়া আর একজন ডনকে তৈয়ার করলো। তাকে বলল দেখো তুমি রাত্রি বেলাতে যাবে, গরিব নওয়াজের রুমে প্রবেশ করবে আর তাকে গিয়ে হত্যা করে দিবে, তাকে গিয়ে কতল করে দিবে। এই রাজার তৈরিকৃত বুঝাতে পড়াতে আজকে একজন ব্যক্তি মাফিয়া ডন কিন্তু গরিব নওয়াজকে মারার জন্য তলোয়ার নিয়ে কিন্তু গরিব নওয়াজের বাড়িতে প্রবেশ করেছে। যেমনই বাড়িতে প্রবেশ করেছে, গরিব নওয়াজ দেখতেছে তাহাজ্জুদের নামাজে ব্যস্ত রয়েছে। বাবাজি আমার তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন, আর এইদিকে ডন মাফিয়া কাতিল কতল করার জন্য লুকিয়ে রয়েছে। গরিব নওয়াজ নামাজ কমপ্লিট করার পরে যেন বেরাদার মিল্লাত ইসলামিয়া ডাক দিয়ে বলতেছে, কে ঘরে লুকিয়ে আছো, কে ঘরে ঢুকে আছো, তোমার যেটা কাজ মারতে আসা ওই কাজটা তুমি নিজের সম্পূর্ণ করো। সুবহানাল্লাহ। মারতে আসা ব্যক্তি যেমনই শুনেছে গরিব নওয়াজের মুখ থেকে যে তুমি তোমার কাজটা শেষ করো, কিন্তু হতবাক হয়ে গেছে। আমি লুকিয়েছিলাম, জানতে পারলো কি করে, আর সে জানতে পারলো কি করে আমার মন্তব্য, আমার মনের কামনা যে আমি তাকে মারতে এসেছি। গরিব নওয়াজের এই কথা শুনে, এই আদর্শ শুনে, এই ভদ্রতা দেখে গরিব নওয়াজের সম্মুখে আত্তাহিয়াত পড়ার সময়, তাশাহুদ পড়ার সময় যেমন বৈঠক বসেন, ওই রকম বসে বলতেছে, হুজুর আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, হুজুর আপনিও আমাকে ইসলামের ছায়াতলে প্রবেশ করে মুরিদ করে নিন। সুবহানাল্লাহ। বলে নিন। মারতে এসে ওই ডন মাফিয়া আজকে বেরাদার ইসলামের ধর্ম গ্রহণ করে নেয়, ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। এক এক করতে করতে দিল্লির সরজমিনে বহু মুসলমান হয়ে যায়। হওয়ার পরে গরিব নওয়াজ মনে মনে চিন্তা করলো, দিল্লিতে আমার আর বেশি থেকে লাভ নাই, অনেকজন মুসলমান হয়ে গেছে, আমি আমার খালিফায় আকবর কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লির মধ্যে রাখলাম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি দিল্লির মধ্যে থাকো, তুমি এসব কিছু দেখা দেখি করো, কে মুসলমান হচ্ছে কে কি করছে এগুলো দেখো, আমি আজমির শরীফ চললাম। সুরে বলে দিল্লির মধ্যেতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইকে তিনাকে সারপারাস রেখে ওখানে রাখার পর চলে গেলেন কোথায়?
আজমির শরীফ। আজমির শরীফে আসলেন, আসার পর ক্লান্ত হয়ে গেছেন, হেঁটে এসেছেন, ক্লান্ত হয়ে গেছেন। একটা বৃক্ষর নিচে, একটা গাছের নিচে কিন্তু খাজা গরিব নওয়াজ বসে গিয়েছে। কিছু চারওয়াহা বুঝেন, গরু চড়ায়, ছাগল চড়ায়, ওরা আসার পর বলছে, এই কে তুমি এখানে বসে আছো? কে তোমাকে পারমিশন দিলে? কেন রে ভাই, গাছের নিচে বসতে গেলেও পারমিশন লাগবে, অনুমতি লাগবে? হ্যাঁ লাগবে, কারণ এই গাছের নিচে নিচ নয়, এই গাছের নিচে রাজা পৃথ্বীরাজের উট গুলো বসার জায়গা, উট বসার জায়গা। রাজা পৃথ্বীরাজের উট বসার জায়গাতে তুমি বসেছো, চলে যাও। আরে ভাই, উট রাখার জায়গা তো কি হয়েছে, মানুষ তো আমি, উট তো আর মানুষ নয়, মানুষের সম্মান বেশি না উটের? বসতে দে। যে না, তোমাকে এখানে যেতে হবে না, নালিশ করবো রাজার দরবারে। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, ঠিক আছে, তোর উট বসে থাক, আমি চললাম। গরিব নওয়াজ চলে যায়, আর এইদিকে উট বসে যায়। সকাল বেলাতে চারওয়া এসে लाख कोशिश के बाद भी ऊंट को उठा नहीं सका। सुभान अल्लाह। लाख চেষ্টা করার পরেও উটকে তুলতে পারলো না, উটকে উঠাতে পারলো না। উট বসে আছে তো বসে আছে, মনে হচ্ছে মাটিতে জমিনে আঁকড়ে ধরে রয়েছে, উটকে তুলতে আর পারে না। আব্বাজি আমার চারওয়াহা রাজা পৃথ্বীরাজের কাছে নালিশ করে, হুজুর এই ব্যাপার, গত রাত্রিতে একজন বসেছিল, তাকে তুলে দি, ওই ফকিরকে তুলে দি, আজকে দেখতেছি সকাল বেলাতে উটগুলো উঠতেছে না। রাজা পৃথ্বীরাজ বলতেছে, যাও যাও, ওই ফকিরের বদদুয়াতে এগুলো হয়েছে, তার কাছে মাফি চাও, তার কাছে ক্ষমা চাও, তার কাছে প্রার্থনা চাও, তার কাছে ক্ষমা মাফি চাও। বেরাদার এই চারওয়াহা গরিব নওয়াজকে খোঁজ করতে 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 পেয়ে যায়। পেয়ে যাবার পরে তিনার কাছে ক্ষমা চাই, মাফি চাই, আর গরিব নওয়াজকে বলে, হুজুর উঠার কিছু ব্যবস্থা করে দেন। আমার গরিব নওয়াজ বলতেছে, ওরে পাগলা চারওয়াহা, যা যা যা, দেখ 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 গা, তোর উটগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে চলাফেরা করতে লেগেছে। सोचो मुसलमान, किसके हिंद में बस कर रहे हो? কার জমিতে বাস করতেছেন, কার ভূমিতে বাস করতেছেন? যে খাজা মঈনুদ্দিন চিশতি আমরা মুসলমানদেরকে বসিয়ে দিয়েছেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, খাজা মঈনুদ্দিন চিশতির বসানো উটকে যদি রাজা পৃথ্বীরাজ না তুলতে পারে, তো যে মুসলমানদেরকে ভারতের সরজমিনে খাজা মঈনুদ্দিন চিশতি বসিয়েছেন, এই মুসলমানদেরকে যতই মোদি সরকার এনআরসি করুক, উঠাতে পারবে না। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জোরে বলেন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নাবির প্রেমে, প্রয়োজন হলে নাবির প্রেমে দিব নিজের জান, জোরে বলেন, আমরা সুন্নি মুসলমান। বাড়িতে খেয়ে আসেন নেই গো, বৃদ্ধ ব্যক্তিরা যদিও বা না বলা বলি করছে, যুবক ছেলেরা তো একটু বলবে। 1 জানুয়ারি তখন ডিজে বাজাই, লাফিয়ে কুদ দিয়ে শেষ। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কোনো আমাদের প্রবলেমই হচ্ছে নাকি? যুবক ছেলে যারা আছে হাত উঠিয়ে বলো সুবহানাল্লাহ। যত যুবক আছে এবার একবার যারা অবিবাহিত যুবক আছে তারা একবার হাত উঠিয়ে বলবে মাশাআল্লাহ। আমরা সুন্নি মুসলমান, দয়ার নবী নূরের ছবি, তুমি তো মোদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। ভারতের রাজা আজমির খাজা রয়ে
হয়েছে মোদের নিগাহবান আমাদের সরতাজ আলা হাজিরাত আমাদের সরতাজ আলা হাজিরাত আর মুস্তাফা রাজা খান আর মাথায় রেখেছে মাথায় রেখেছেন হাতি মোদের মাথায় রেখেছেন হাতি মোদের হুজুর মাসরুর মিয়া খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আল্লাহুম্মা صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد وعلى آل سیدنا মাওলানা মুহাম্মদ। বাবাজি মুআজ্জাজ জামাইনে কেরাম বৃক্ষর নিচ থেকে যখন বাবা গরিব নামাজকে তুলিয়ে দেয় বাবা গরিব নামাজকে উঠিয়ে দেয় ওই রাখাল নাকি খাজা গরিব নামাজ ওই বৃক্ষর উপর থেকে উঠে গিয়ে আনা সাগরের পাশে একটা ডেরা করে একটা বেরাদার বাড়ি করে যেগুলো হয় না সফরে যারা করে ওইরকম একটা তাবুক টাঙিয়ে গরিব নামাজ কিন্তু ওখানেই বসবাস করতে লাগলেন কি করতে লাগলেন ওখানে আশ্রয় নিলেন ওখানেই বসবাস করতে আরম্ভ করলেন বাবাজি আমার মুসলমান আর ওখান থেকে ইসলামের প্রচার ও প্রসার আরম্ভ করলেন এখানে দেখবেন একটা কারামাত গরিব নামাজের গরিব নামাজ ওই আনা সাগরের আশেপাশে রয়েছেন আনা সাগরের আশেপাশে রয়েছেন বহু মুরিদগণ ছিল গরিব নামাজের আনা সাগরের পানিতে উজুও করতেন গোসলও করতেন উজুও সম্পূর্ণ করতেন গোসল স্নানও সম্পূর্ণ করতেন একদিন দেখা গেল কি বেরাদার আনা সাগরের পাশে হিন্দুদের কিন্তু বহু মন্দির ছিল মন্দিরের বেরাদার মান্যকারী পণ্ডিতরা রাজা পৃথ্বীরাজের দরবারে নালিশ করলো আজকে রাজা পৃথ্বীরাজের দরবারে গিয়ে অবজেকশন জানালো কি দেখো আজমির শরীফের মধ্যেতে একজন বাবা আসার পর তার ভক্তরা মুসলমানরা মিলে আনা সাগরের পানিতে গোসল করে উজু করে স্নান করে আজকে আনা সাগরের পানিকে নাপাক করে দিয়েছে অপবিত্র করে দিয়েছে বেরাদার মিল্লাত ইসলামিয়া রাজা পৃথ্বীরাজ বললে যাও ওই বাবার ভক্ত মুরিদদের সবাইয়ের জন্য আনা সাগরের পানিকে বন্ধ করে দাও গোসল করতে দিবে না আর বেরাদার উজু করতে দিবে না যেমনই এটা বলেছে সঙ্গে সঙ্গে তার মান্যকারী হিন্দুদের কিছু পণ্ডিতরা আসার পর আনা সাগরের মধ্যে বেরাদার পাবান্দি লাগিয়ে দেয় যে কোনো আজমির শরীফের বাবারা কোন মুসলমানরাই পানিতে উজু করতে পারবে না গোসল করতে পারবে না যেমনই বেরাদার হিন্দুদের এই পণ্ডিতরা বলল সঙ্গে সঙ্গে গরিব নামাজের কিছু মুরিদরা আর উজু করতে পায় না গোসল করতে পায় না তাদের পানি বেরাদার পাওয়াটা সংকোচ হয়ে গেল পানি কিন্তু পায় না সঙ্গে সঙ্গে গরিব নামাজের কাছে বেরাদার আসার পর শিকায়াত করলেন হুজুর আমাদের ওপর আনা সাগরের ওপর আমাদের ওপর পাবান্দি করে দেওয়া হয়েছে আনা সাগরের পানি আমাদেরকে দেওয়া হয় না আনা সাগরের জল আমাদেরকে গোসল করার জন্য উজু করার জন্য দেওয়া হয় না কি করব হুজুর গরিব নামাজ বলল দেখো ওই যে লোটা আছে আমার উজু করার লোটা বর্তনটা পাত্রটা নিয়ে যাও আর নিয়ে যাবার পরে ওই আনা সাগরের পানির সামনে বলো চলে জোরে বলেন কি বলবি আজা জোরে বলে আজা যেমন বলবি আজা যা একজন ভক্ত একজন মুরিদ গরিব নামাজের এই কথা শোনার পরে আনা সাগরের কাছে বাটি পাত্র বার্তান নিয়ে আসার পর আজকে আনা সাগরের পানিকে বলেছে आजा और जैसे ही आजा वैसे ही पूरा के पूरा पानी बर्तन में आ गया सुभान अल्लाह जोरे बोलें जैसे ही बर्तन में पूरा पानी आ गया वैसे ही पूरा आना सागर का पानी सूख भी गया
শুধু তাই নয়, আনা সাগরের যে পানি শুকিয়ে গেছে এটাই নয়, বাস জাবানে হুজুর তাওসিফ রাজা, এটা তো আমার কিতাবে পড়া নেই, তবু বেরাদার হুজুর তাওসিফ রাজা, বেরাদার হুজুর তাওসিফ রাজা আলা হযরতের খানদানের একজন ব্যক্তি। হুজুর তাওসিফ রাজা বলতেছে, যখন খাজা গরিব নওয়াজের ভক্ত আনা সাগরের সম্মুখে গিয়ে বলল আজা, তখন শুধু আনা সাগরের পানি নয়, পুরো আজমির শরীফের যত বাড়িতে কোনাতে কোনাতে, কুয়াতে, ইন্দ্রাতে, বাটিতে, পাত্রে, যে যার বাড়িতে পানি সংগ্রহ করে রেখেছিল, সবার পাত্র থেকে পানি ওই বারদানের মধ্যে চলে, পুরো আজমির শরীফের মধ্যে একটা ফোঁটাও পানি আর নেই। সুবহানাল্লাহ। তাকবীর ফরমায়া। এত দূর পর্যন্ত তিনি বললেন। হুজুর তাওসিফ রাজা বলতেছেন, শুধু তাই নয়, যেমনই বারদানের মধ্যে বলেছে আজা, তেমনই যারা দুধশীল মা বোন, যাদের বাচ্চারা দুধ খায়, এই স্তনের দুধ পর্যন্ত বেরাদার মহিলাদের মেয়েদের শুকিয়ে যায়। আজকে বাচ্চা ছোট ছোট দুধ পায় না, বাড়িতে পানি সংগ্রহ করার জন্য পানি নেই, সব কিন্তু শুকিয়ে গেছে, আনা সাগরের পানি শুকিয়ে গেছে, এসে গেছে একটা বারদানের কাছে। কোথায় কি করবে, কোথায় কি করবে? আজকে মন্দিরের পণ্ডিতরা অবাক, ব্যাপারটা কি হলো? পৃথ্বীরাজের কাছে সংবাদ চলে গেল, পুরা দেশের পানি শুকিয়ে গেছে। বেরাদার আজমির শরীফের পৃথ্বীরাজের দরবারে যাবার পর যেমনই এ সংবাদ পৌঁছানো হলো, রাজা পৃথ্বীরাজ এলান করলো, এটা কারো কারিশমা নয়, একমাত্র ওই বাবা গরিব নওয়াজেরই কারিশমা। যাও যাও, গরিব নওয়াজের দরবারে যাও, আত্মাকে ক্ষমা করো, তার কাছে ক্ষমা চাও, তার কাছে মাফি চাও, আর তার মুরিদ ভক্তদেরকে কন্টিনিউ ওয়াল টাইম সর্বদা আনা সাগরের মধ্যে গোসল করার আর উজুর করারও সুযোগ করে দাও। যেমনই বাবা গরিব নওয়াজের কাছে এসে এই মাফি চাইলো, ক্ষমা চাইলো, গরিব নওয়াজ বলল, যাও लोटाटे নিয়ে डाल दो, जैसे ही डाल दो वैसे ही पूरे अजमेर शरीफ में फिर अपनी अपनी जगह पानी भी भर गया। জোরে বলেন, এ হচ্ছে গরিব নওয়াজের পাওয়ার, গরিব নওয়াজের কারামাত। বেরাদার পৃথ্বীরাজ দেখতেছে আজমির শরীফের মধ্যে আমার গরিব নওয়াজ নতুন নতুন কিভাবে বসবাস করতেছেন, নতুন নতুন কেমন এসেছেন আজমির শরীফে, ইসলামের বেরাদার নে মিল্লাত ইসলামে বার্তা দিতেছেন। গরিব নওয়াজের জানেন চ্যাপ্টার বেরাদার, ওই যে বললাম গরিব নওয়াজ তার পীর মুর্শিদের কাছে 20 বছর ছিলেন, 20 বছর সেবা করেছেন। গরিব নওয়াজের ইতিহাস পড়বেন, তিনি আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমের মধ্যে নিজের পীর মুর্শিদকে মনে আসতো আর কান্না করত। জোরে বলে, আসর থেকে প্রতিদিন মাগরিব পর্যন্ত পীর মুর্শিদ কি জুদাই বরদাস্ত नहीं हुई थी। পীর মুর্শিদের কাছ থেকে চলে আসাটা গরিব নওয়াজের সহ্য হয়নি, কান্না করতেছে, কান্না করতেছে, বাড়ির ভিতরে রুমের ভিতরে কান্না করতেছে। পীর মুর্শিদের সঙ্গে খাওয়া দাওয়া করেছি, পানাহার করেছি, চলাফেরা করেছি, মক্কা শরীফে গিয়েছি, মদিনা শরীফে গিয়েছি, চতুর্দিকে থেকেছি। 20 বছর একজনের কাছে থাকার পর তার কাছ থেকে দূরে সরে চলে আসার পর থাকতে ভালো লাগে না, মন চাই না বেরাদার। তবুও গরিব নওয়াজ পীর মুর্শিদের জন্য কান্না করতেন প্রতি আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। এর মধ্যে বেরাদার একদিন তিনি আসর আর মাগরিবের মধ্যবর্তী টাইমে কান্না করতেছেন। হঠাৎ করে একজন বেধর্মী যুবক, বেধর্মী নওজওয়ান, কিন্তু গরিব নওয়াজের খিমার, গরিব নওয়াজের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই নওজওয়ান বেধর্মী গরিব নওয়াজের কান্নার ভয়েস, কান্নার শব্দ শুনতে পাওয়ার পর, কে কান্না করে, কে বাড়ির মধ্যে চিল্লায়, কে অশ্রু ঝরায়, দেখি তো একটু যাবার পর আজমির শরীফের মধ্যে গরিব নওয়াজের রুমের মধ্যে প্রবেশ করার পর দেখতেছে বাবা গরিব নওয়াজ কান্না করতেছে। আপনি কান্না কেন করতেছেন? বেধর্মী নওজওয়ান বলতেছে। বেধর্মী নওজওয়ানের বার্তা শুনে গরিব নওয়াজ বলতেছে, কেন কান্না করব না, কেন কান্না করব না? বেরাদার বেধর্মী নওজওয়ান বলতেছে, আপনাকে কেউ মেরেছে, আপনাকে কেউ আঘাত করেছে, আপনাকে কি কেউ আঘাত দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, ব্যথা দিয়েছে? গরিব নওয়াজ বলতেছে, কেউ মারেনি, কেউ আঘাত দেয়নি, কেউ কষ্ট দেয়নি, কেউ যন্ত্রণা দেয়নি। কান্না করতেছেন কেন, रो क्यों रहे हैं? तो गरीब नवाज का जवाब सुनो। गरीब नवाज ने फरमाया, मुझे इश्क में रुला रहे हैं।
জোরে বলেন। মোহাব্বত কান্না করাচ্ছে। নওজোয়ান বলতেছে মানুষ তো ব্যথা পেলে, আঘাত পেলে, কষ্ট পেলে, যন্ত্রণা পেলে কান্না করে, ভালোবাসাতেও কান্না পায়, প্রেমেও কান্না পায়, লাভেও কান্না পায়, তাহলে আমিও কান্না করতে চাই। জোরে বলেন। নওজোয়ানের তামান্না, নওজোয়ানের ইচ্ছা যে আমিও একবার প্রেমের কান্না করব। দেখি তো প্রেমে কিভাবে কান্না করা যায়, ইশকে কিভাবে কান্না করা যায়, মহব্বতে কিভাবে কান্না করা যায়। গরিব নওয়াজ বলতেছে ঠিক আছে, যাও যাও তোমার মার কাছে অনুমতি নিয়ে আসো। নওজোয়ান দৌড়তে দৌড়তে মায়ের কাছে যায়। মায়ের কাছে যাবার পর বলতেছে মা গো, আমার এটা দিলি খহিস, দিলের ইচ্ছা, দিলের তামান্না, প্রেমে একবার কিভাবে কান্না করতে হয় করব। অমুক জায়গাতে অমুক বাবা এসেছে, তার কাছে আমি কিছুদিন থাকতে চাই, মা তুমি পারমিশন দাও। মা বলতেছে তুই জিদ্দি বেটা, তুই ছাড়বি না, যা যা তোর যাটা ইচ্ছা, যেটা খুশি সেটা করগা যা। বেটা মার কাছ থেকে অনুমতি নিয়ে আসার পরে গরিব নামাজের সঙ্গ লাভ করে নেয়। এবার দেখুন বেরাদার, গরিব নামাজ পাক্কা 1 মাস তিনাকে সঙ্গে ওই নওজোয়ান যুবককে নিল। খাই তো বেরাদার একসঙ্গে খায়, পান করে তো একসঙ্গে পান করে, চলাফেরা করে তো একসঙ্গে চলাফেরা করে, হাঁটাহাঁটি করে তো একসঙ্গে হাঁটাহাঁটি করে, যা কিছু করে একসঙ্গে করে, একসঙ্গে করে। এই রকম 1 মাস পর ওই গরিব নওয়াজ নওজোয়ানকে বলতেছে যা, এবার তোকে 3 দিনের ছুটি দিলাম, 3 দিনের জন্য নিজের বাড়ি চলে যা। নওজোয়ান যুবক বেরাদার গরিব নওয়াজের কাছ থেকে 3 দিনের ছুটি নিয়ে যেমনই বাড়ি আসে, 1টা ঘন্টাও বের হয় না। আর নওজোয়ান বলতেছে মনে কেমন না থাকা ফিলিং অনুভব করতেছি, কেন মনে হচ্ছে দিলটা মরে যাওয়া, অন্তরটা শুকিয়ে যাওয়া। নওজোয়ান 2 ঘন্টা বাড়িতে কাটাই বেরাদার, কেমন জানি মনে হচ্ছে। আর যেমনই অন্তরটা শুকিয়ে যাওয়া হয়, নওজোয়ানের চোখ থেকে অশ্রু ঝরতে আরম্ভ করে দিয়েছে। এই নওজোয়ান বলল আমি গরিব নামাজের কাছ থেকে দূরে থাকতে পারবো না, গরিব নামাজের কাজ যেতে চাই। মা যাও, মা গরিব নামাজকে বলো যেন তিনি পারমিশন অনুমতি দিয়ে দেয় তিনার কাছে আসার। মা কিন্তু দৌড়তে দৌড়তে, ছেলের কষ্ট দেখা যায় না, ছেলের ব্যথা জানা যায় না, ছেলের কান্না দেখা যায় না, মা দৌড়তে দৌড়তে গরিব নামাজের কাছে আসে। আজকে গরিব নামাজের কাছে আসার পর সব ঘটনা খুলে বলল, হুজুর গো, আপনার কাছে 1 মাস যাবত আমার ছেলে ছিল, আপনার জুদাই, আপনার কাছ থেকে ভিন্ন, আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসার পরে সেও কান্না করতেছে, সেও মহব্বতের কান্না করতে আরম্ভ করে দিয়েছে, সেও প্রেমের কান্না করতে শিখে গিয়েছে। গরিব নামাজ বলতেছে কখনো পারমিশন দেব না, সে 3 দিন পরেই আসবে। মা দৌড়তে দৌড়তে ছেলের কাছে আসার পর বলতেছে বাবু রে, গরিব নামাজ তো অনুমতি দিল না, 3 দিন পরেই তোর যাবার অনুমতি দিল। নওজোয়ান বলতেছে মা গো, আর থাকতে পারছি না, একটু আমাকে নিয়ে যাবার ব্যবস্থা করে দাও, একটু আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। এবার মা জানো বলতেছে বেটা একটু সহ্য ধৈর্য রাখ। বেটা বলতেছে মা, এবার যদি আপনি না যাওয়ার অনুমতি দেন তাহলে আমি মরেই যাব। জোরে বলেন, একে বলে জুদাইর কান্না। আজকে বেরাদার নওজোয়ান যুবকের এই কান্না মর্ম শোনার পরে বেরাদার মিল্লাতে ইসলামিয়া গরিব নামাজের কাছে আবার মা ছুটে যায়। মা যাবার পর বেরাদার বললে এই ব্যাপার। গরিব নামাজ বলল যাও বেটা को लेकर आओ। যেমনই নওজোয়ান যুবক দৌড়তে 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 আসার পর দেখতেছে গরিব নামাজ রুমের ভিতরে তার অন্য ভক্তদেরকে দার্স দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, বক্তব্য রাখতেছেন। আর নওজোয়ান দৌড়তে দৌড়তে দরজার মধ্যে দাঁড়িয়ে গরিব নামাজকে যেন চলমল ঝলমল ঝলমল টস টস নয়নে যেন দেখতেছে। একটা দৃষ্টি নওজোয়ান গরিব নামাজের দিকে দেখে, আমার গরিবে নামাজও একটা দৃষ্টি নওজোয়ানের দিকে দেখে। গরিব নামাজও দেখে, নওজোয়ানও দেখে, গরিব নামাজও দেখে, নওজোয়ানও দেখে। আর মহব্বত প্রেমের কান্না অশ্রু ঝনঝন করে পড়তে থাকে, কান্না করতে থাকে। গরিব নামাজ বলতেছে দেখা कैसा लगा, इसमें रोना कैसे आता है, देखा मजा आया ना। बेरादार ने मिल्लते इस्लामिया नौजवान যুবক দৌড়তে দৌড়তে আসার পর
গারিব নামাজের দামান ধরে অবস্থা হয়ে গেলেন, দামান ধরে কান্না করতে আরম্ভ করলো। গারিব নামাজ বলতেছে রাত মে কুছ খায়া, রাত্রে কিছু খেয়েছো? বেরাদার নওজোয়ান যুবক বলতেছে না আমি খাইনি। আমার গারিব নামাজ বলতেছে আমিও তোমার জুদাইতে খেতে পারিনি। सुभान अल्लाह। রাত মে সোয়া থা, নওজওয়ান বলতেছে না ঘুমাতে পারিনি। আমার গারিব নামাজও বলতেছে আমারও চোখে ঘুম লাগেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। নওজওয়ান যুবক বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া গারিব নামাজের প্রেমে মগ্ন হয়ে যাবার পরে মুরিদ হয়ে ভক্ত হয়ে আজকে গারিব নামাজের সেবায় মগ্ন হয়ে গেলে। খোঁজা তোমার নামটি মজা জপি দিবস রজনী, মঈনুদ্দিন নামখানি। জোরে বলেন খোঁজা তোমার নামটি মজা জপি দিবস রজনী, মঈনুদ্দিন নামখানি। আজমিরেতে এসে তোমার চরণ ধুলি পড়ে যখনই, মঈনুদ্দিন নামখানি।